সময় চাচা আবু তালেব বিরুদ্ধচারণ করেছে, কোনো কাজে করেনি, বরং বেঈমান মুশরিকেরা আল্লাহ রসুলকে মারতে এসেছে, আঘাত করতে এসেছে, চাচা প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে বলে, যাই আমার ভাতিজার ঈমান, আমার ভাতিজার দিন কবুল করবে না করবে সেটা আলাদা ব্যাপার, আমার ভাতিজা। কিন্তু যারা দায়িত্ব গ্রহণ করেছে এদের দুটি চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে যাদের কাছে কোরআন দেওয়া হয়েছে এরা জালুমান জাহুলা, এরা জাহেল এবং এরা জালেম। জাহেল কারা? যারা এটাকে অধ্যয়ন করার চেষ্টা করে না, অর্থাৎ যারা এটাকে তেলাওয়াত করার চেষ্টা করে না, এরা হচ্ছে জাহেল। জালিম হচ্ছে ওই লোক যারা এটাকে অধ্যয়ন করার পরে মেনে নিতে পারে না, এরা হচ্ছে জালিম, অত্যাচারী। তা আমরা বর্তমান মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৫০০ বছরে এই ঘোষণা করেছেন যে যাদের উপরে কোরআন অবতীর্ণ করা হয়েছে আল্লাহ নিজে তাদের দুটি গুণ বলছেন যে এরা জাহেল, এরা জালেম। সত্যি আজকে 2023-এ যদি আপনি এই আয়াতটা বর্তমান প্রেক্ষাপটে যদি আপনি মেলান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন যে 100% সত্য বলেছে এটা প্রমাণ হবে কি হবে না? হবে। আমরা না কোরআন মাজিদ পড়তে জানি, আর না কোরআন মাজিদ পড়ার পরে মেনে নিতে জানি, দুটোতেই আমাদের এনার্জি লস। আর একটা কথা আপনাকে বলে দিই, বর্তমান সমাজের যা অবস্থা, সমাজের যা ক্ষয়, যা ক্ষতি, একটা সমাজকে সংশোধন করার জন্যে সর্বপ্রথম দুইটা জিনিসকে কাজে লাগাতে হবে। এইভাবে জলসা দিয়ে বা প্রোগ্রাম বা কোনো অনুষ্ঠান করে বা কোনো কিছুর মাধ্যমে, সোশ্যাল মিডিয়া বলুন, নেটওয়ার্কিং সিস্টেম বলুন, ইউটিউব, সোশ্যাল নেটওয়ার্কিং যত ব্যবস্থা বলুন, ইসলাম প্রচারের মাধ্যম, এই যত সিস্টেম বর্তমানে চলছে, এই একটা সিস্টেম দিয়েও সমাজকে পরিবর্তন করা সম্ভব নয়। দুটি জিনিসকে যতক্ষণ না পর্যন্ত আমরা কাজে না লাগাতে পারবো সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। এবার আপনাকে আমি বলে দিচ্ছি সেই দুটো জিনিস কি, তারপরে আমার মূল আলোচনাতে আসছি। এক, আমাদের নবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামানাতে জন্মগ্রহণ করেছিলেন, জামানাটির নাম কি? আইয়ামে জাহেলিয়াত, যার বাংলা অর্থ বর্বরতার যুগ, অসভ্যতার যুগ। এই আইয়ামে জাহেলিয়াতে যারা জ্ঞানী মানুষ আছেন, বিনীত অনুরোধ আপনারা আমার দিকে দৃষ্টি দিয়ে রাখুন, আপনার কাছে কিছু মূল্যবান কথা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আইয়ামে জাহেলিয়াতে, যেখানে আল্লাহর নবী যে যুগে জন্মগ্রহণ করেছিলেন, এই যুগে মূলত চারটি পাপ ছিল সব থেকে ভয়াবহ পাপ, যে পাপ মানুষ বৈধ মনে করে করত। এক নম্বর হচ্ছে মদ পান, বৈধ মনে করে মানুষ করত। দুই নম্বরের ব্যভিচার, সে খালা হতে পারে, বেটি হতে পারে, ফুপু হতে পারে, বোন হতে পারে, ভাতিজি হতে পারে, যে কেউ হতে পারে, তার সঙ্গে যৌন মিলন চলত। তিন নম্বরে চলত সুদ। 3 নম্বরে সুদ বৈধ মনে করে মানুষ খেত। 4 নম্বরে চলত গোত্তরীয় ঝামেলা, অর্থাৎ একটা বংশের লোক আর একটা বংশের সঙ্গে সামান্য ব্যাপার নিয়ে বছর কি বছর যুদ্ধ চালিয়েছে। ইতিহাস স্বর্ণ উজ্জ্বল অক্ষরে তার দৃষ্টান্ত পেশ করেছে। যদি বলছেন কোনগুলি, আউস আর খাজরাত,
এই দুইটি গোত্র একটা উটকে পানি পান করানোকে কেন্দ্র করে 100 বছর যাবত যুদ্ধ যারা চালিয়েছে দুটি গোত্র। আর একটা পাপ ছিল, এই পাপটি মূলত পাপও বটে এবং জুলুমও বটে। মক্কা ছিল বাণিজ্যিক শহর। কি বললাম বুঝলেন? মক্কা কি শহর? বাণিজ্যিক, ব্যবসা বাণিজ্য খুব বেশি করত মানুষ। বৈদেশিক মানুষেরা তারা মক্কাতে আসতো বাণিজ্যিক করতে, ব্যবসা করতে। মক্কার মানুষেরা ছিল এত বড় চিটার, এত বড় বাটপার, 2 নম্বরই তখনকার দিনে, যে ব্যবসায়িকদের কাছ থেকে জোর করে টাকা নিয়ে নিত বা টাকা ধার নিয়ে টাকা শোধ দিত না, এই রকম কাজ করত। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও পর্যন্ত নবী হননি। এই অসভ্য অন্ধকারে নিমজ্জিত জাতিকে আলোর দিকে টেনে আনার জন্য যুবকদেরকে নিয়ে সর্বপ্রথম একটা সংগঠন তৈরি করেছিলেন। এই সংগঠনের নাম হচ্ছে হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল সংগঠন তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে ব্যভিচার, জেনা, সুদ, ঘুষ, মদ পান, অন্যায় জুলুম সমাজ থেকে এইগুলোকে হটিয়ে দিয়ে মানুষকে আলোর দিকে আনার জন্যে এই সংগঠন তৈরি করেছিলেন সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নবী হননি। কাদের নিয়ে করেছিলেন? যুবকদেরকে নিয়ে। কাদের নিয়ে? যুবকদেরকে নিয়ে। এরই মাঝখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যেতেন কোথায়? জাবালে নূর বলে একটি পাহাড় মক্কাতে অবস্থিত। এই পাহাড়ের একেবারে উচ্চ স্থানে একটি গুহা, তার নাম ছিল হীরা। কি বললাম বুঝলেন? হীরা গুহাতে আল্লাহ ধ্যান করতেন। এবার আপনাকে একটা জিনিস জানতে চাইছি, বলুন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর মানুষ ছিলেন না আক্ষরিক জ্ঞান ছিল? নিরক্ষর ছিলেন, তাই না? আবার এই যে ঘটনাটা বলছি এটা নবুয়তির আগে। বোঝার চেষ্টা করুন ভালো করে। আমি শুরু করে বলছি না বলে আপনি ভাববেন না মনে হয় আর ভালো লাগছে না। ভালো না লাগলেও আপনি বসুন, আমি এখনো আলোচনা শুরু করিনি। হীরা গুহাতে 2 দিন 4 দিন যেতে লাগলেন, গিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। একদা জিবরিল আমিন এলেন। আসার পরে আল্লাহ নবী সিনাতে চাপ দিয়ে বলছেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহ রসুল বলছেন, আমি পড়তে জানি না। আবার চাপ দেওয়া হলো, আপনি পড়ুন। বলছে পড়তে জানি না। আবার চাপ দেওয়া হলো, পড়ুন। তখন কোরআনের 5টি আয়াত অবতীর্ণ হলো, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। 5টি আয়াত অবতীর্ণ হলো। এইবার আপনাকে আমি ঘটনাটি শিক্ষা দিচ্ছি, শুনুন। 1, আল্লাহ তাআলা এতদিন পর্যন্ত নবীকে দিয়ে হিলফুল ফুজুল সংগঠন তৈরি করিয়েছিলেন। নবীজি এই সংগঠনের যুবকদেরকে নিয়ে সমাজ পরিবর্তন করতে চেয়েছিলেন, কিন্তু তিনি যে সংগঠন চালাচ্ছিলেন এই সংগঠন মূলত নিজস্ব জ্ঞান দিয়ে পরিচালনা করছিলেন। আল্লাহ হীরা গুহাতে ডেকে নিয়ে নবীকে বলছেন, নবী আপনি তো লেখাপড়া জানেন না, সমাজ পরিবর্তন করতে গেলে সর্বপ্রথম আপনাকে লেখাপড়া জানতে হবে। ইকরা, আপনি পড়ুন। বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই প্রভুর নামে যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে। তার মানে একটা সমাজকে পরিবর্তন করতে গেলে 3টা পদক্ষেপ আপনাকে নিতে হবে। কটা? 3টা। আপনি যদি এই গ্রামটাকে সংশোধন করতে চান কটা পদক্ষেপ নিতে হবে? 3টা। 1, যুবকদেরকে দিয়ে সমাজ পরিবর্তন করতে হবে। কি বললাম বুঝলেন? আমাদের সমাজের অধঃপতন কেন? আমাদের টোটাল সিস্টেমটাই সব উল্টা চলছে। উল্টো না? বলুন, কিছু বলছেন?
একটা ছেলে হারিয়ে গেছে, যার ছেলে সে খুঁজে নেন, আর এখানে কেউ থাকলে তাকে দিয়ে দেন ছেলেটা। জি না, এটা বিদেশ নয় যে হারিয়ে যাবে, কোথায় আছে হয়তো। যাই হোক, যে কথা বলছিলাম, তাহলে সমাজ পরিবর্তন করতে গেলে, ধরুন তো সাহেব, এটা আপনি ধরে রাখবেন, সমাজ পরিবর্তন করতে গেলে কটা জিনিস লাগবে? তিনটা। আমার দিকে ফিরুন। এক, যুবকদেরকে কাজে লাগাতে হবে। কি বললাম বুঝতে পারছেন? আমাদের সমাজ পুরো উল্টা। এটা আপনাদের কি বিহার পড়ছে না পশ্চিম বাংলা? পশ্চিম বাংলা। তাহলে তো আপনাদের বোঝাতে সুবিধা হবে। এক, মমতা ব্যানার্জি সরকার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তাই না? আচ্ছা বলুন তো, 60 বছর বয়স হয়ে গেলে কোনো মানুষ আর চাকরিতে থাকতে পারে না, তাকে বসিয়ে দেওয়া হয়। বসিয়ে দেওয়া হয় কেন বসায় বলুন তো? মানে উপর মহলের বুদ্ধিজীবী মঞ্চ এটা জেনেছে 60 বছর বয়স পর্যন্ত একটা মানুষের স্মৃতিশক্তি, তার জ্ঞান, তার বিবেক বুদ্ধি, তার কর্মক্ষমতা, তার দক্ষতা পরিপূর্ণ থাকে। 60 বছর হয়ে গেছে মানে তার সমস্ত ক্ষমতা আস্তে 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 নিম্নমুখী হয়, কমে যায়। এই কারণে আমাদের সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে,